স্কেপ করে লিখবেন, 3টা ঘর করবেন। খাতার ল্যান্ডস্কেপ করে লিখবেন, 2টা পৃষ্ঠা ল্যান্ডস্কেপ করবেন। এক পৃষ্ঠায় পার্থক্যটা লিখবেন 2 থেকে 7 এক পৃষ্ঠায়, আর আরেকটা পৃষ্ঠা পুরো ফাঁকা রাখবেন চিত্রের জন্য। বুঝতে পারলেন? মানে এক পৃষ্ঠায় এগুলো লিখবেন। এরকম সব হচ্ছে 2টা পৃষ্ঠা করবেন। এই পৃষ্ঠা পরের পৃষ্ঠায় এক পৃষ্ঠায় হচ্ছে 2 থেকে 7 লিখবেন, আর একটা পৃষ্ঠা হচ্ছে চিত্রের জন্য ফাঁকা রাখবেন। এটা প্রথম পৃষ্ঠা ফাঁকা রাখতে পারেন, পরের পৃষ্ঠা ফাঁকা রাখতে পারেন, ইচ্ছা। বুঝতে পেরেছি? পার্থক্যটা দ্রুত লিখবেন, সময় বিলম্ব হচ্ছে 15 মিনিট। Yes, I'm horrible. I can do it. তোমার নাম তো শিখে যারা আছে কিন্তু হবে ঠিক আছে অবজার্ভ খাতা ল্যান্ডস্কেপ করে পার্থক্যটা লিখেন। Sir, আকৃতি is equal to physics and সমব্যাসীয়। লেখা হলে পরের পেজ পুরোটা ফাঁকা রাখো চিত্রের জন্য। তাহলে আরেকটা দাগ টানা লাগবে না? এটা দাগ টেনে থাকবে চিত্রটা। জান্নাত কি? জান্নাত কি? জান্নাত কি? ওই যে আমি ওয়াশরুমের এত বড় হিজাব পরে আসে। বলবো 15 মিনিট হয় নাই কিন্তু 15 মিনিট একটু বেশি দিচ্ছি সেটা পেপটিন লিক্সিপ্রোট আর নদী নদী আমি চিনি, বাংলাদেশে বহুত নদী আছে। নদীর কথা তো বললাম তুই তো নদীরই কথা বলছিস। ওর ভিতরে চিনি জান্নাতের কথা চিনি জান্নাত ও জি এরকম। তারপর কম এবার শোনা এদিকে আগে তুই না তুই নাও না বাবা তাড়াতাড়ি লিখো বু ব্যাগ with কি খাই আমরা কি বলতো ওয়াট মনটা চাই দিলে স্টার্টি কি বলে আল্লাহ নিজে নিজে পাগল আরে আমার কথা বলতে ইয়া পাগল না আজকে সামনে করুন না বস বল না তুই না আচ্ছা তুই কি নিয়ে আসছে আমি তুই কি কালকে অফিসে কি হচ্ছে এবার করে কি আমি মজা করতে হ্যাঁ আজকে তোমরা আপনার মেটা কই আরে তো বুঝতে পারবো আই চুপ করো আমার তো লেখা শেষ সেটা কি 7 নম্বরটা করো বিরক্ত হচ্ছে আচ্ছা এটা 4 নম্বর বিরক্ত 4 নম্বরটা দিয়েছে পোস্টগুলো শব্দ অনেক লম্বা এটা শব্দ এই জন্য তো স্যার মার্কিং করেছে দেখো না আমার কি লাগে আর তুমি মাতালে জায়গা বলবো বাবা। জি স্যার বলেন আচ্ছা তাহলে দুই লিখো বাবা, টিস্যু কয় প্রকার? কি কি? তুমি টিস্যু প্রাণী টিস্যু ভালো। পাশের জন প্রাণী টিস্যু কয় প্রকার? প্রাণী টিস্যু কয় প্রকার? প্রাণী টিস্যু কয় প্রকার? হ্যাঁ 3 প্রকার।
ঠিক আছে প্রাণী সুগার প্রকার প্রাণীটা সরান নেই পড়ার নাই তো পার্থক্য দিন প্রকার বাকি কি পড়াইছে ও তো তাই জানে না বুঝা নাই আমার কথা এটা বলা উচিত ছিল এটা স্যার কি পড়াইছে ও তো তাই জানে না এই যে বাবা ও বললো টিস্যু দুই প্রকার টিস্যু কয় প্রকার বললো কি বললো জানো তাই কি লিখবো না কতদিন লেখা আছে না তোমাদের হ্যাঁ। তাহলে কত ক্লাসে খাতা বানালে উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু দুই প্রকার তাই তো এবার আপনি বলেন উদ্ভিদ টিস্যু কয় প্রকার উদ্ভিদ টিস্যু তিন প্রকার নাম তিন প্রকার নাম উদ্ভিদ টিস্যু তিন প্রকার নাম ও আমি বলবো তোমাকে বলিনি আমি ছোট ছোট জিনিস পড়াই বাসায় যে খুব বেশি যদি পরিশ্রম করো আধা ঘন্টা লাগবে আর একটু বেশি যদি লাগে 1 ঘন্টা লাগবে পড়তে সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে বায়োলজির জন্য দেওয়া যায় না হ্যাঁ বাবা হ্যাঁ উদ্ভিদ টিস্যু কয় প্রকার দুই প্রকার কি কি স্থায়ী টিস্যু আগে আসে বাজে টিস্যু স্থায়ী টিস্যু বলা যায় না উদ্ভিদ টিস্যু কয় প্রকার কি কি এই যে বাজে টিস্যু কয় প্রকার কিছু তো যে প্রকার হতো এই ম্যাট্রিকে তাহলে বলো পড়ার নেই তো পরে এটা ম্যাট্রিকে রাখি আমি ম্যাট্রিকে বুঝো না ইন্টার বুঝো না নাই ও সরি বারবার আসতেছে ব্যাক আচ্ছা এবারে যান স্থায়ী টিস্যু কয় প্রকার কয় প্রকার কি কি তিন প্রকার কি কি বুঝলাম না এগুলো ভাষা পড়াশোনা করে না এই যে স্থায়ী টিস্যু কয় প্রকার কি কি সরল টিস্যু জটিল আর ক্ষরণকারী বা পারম্পরিক মানে সরি ভালো মেরেছো সরল জটিল আর কি নিশ্চয় এই যে সরল টিস্যু কয় প্রকার কি 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 সরল টিস্যু কয় প্রকার কাইমা প্যারেন কাইমা প্যারেন জোরে কোন প্যারেন কাইমা কোডেন কাইমা কোলেন কাইমা লেভেন কাইমা স্প্লেন কাইমা প্যারেন কাইমা কোলেন কাইমা স্প্লেন কাইমা এই যে বাবা হ্যাঁ জটিল টিস্যু কয় প্রকার দুই প্রকার কি কি বলেন জাইলেম অফ ফ্লোয়েম সামনে যান নিঃশ্রাবী টিস্যু কয় প্রকার আপনি নিঃশ্রাবী টিস্যু কয় প্রকার কেন আপনি গত ক্লাসে আসেন নাই না স্যার কেন আসেন নাই স্যার একটু দেখাই গত ক্লাসে এই পড়াটা আপনার সারা জীবনে লাগবে না স্যার লাগবে গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারেন নাই বন্ধুদের কাছ থেকে কালেক্ট করতে পারেন নাই এই বলেন পাশে যান নিঃশ্রাবী টিস্যু কয় প্রকার বলেন কি কি তরুক্ষীরের গ্রন্থি টিস্যু বলি নাই আমি বুঝলাম না তোমার পড়াশোনা করো না কেন আমি এটা বুঝি তাহলে টিস্যু হচ্ছে উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু উদ্ভিদ টিস্যু হলো দুই প্রকার ভাজক আর স্থায়ী স্থায়ী টিস্যু সরল জটিল আর নিঃশ্রাবী সরল টিস্যু আবার কয় প্রকার প্যারেনকাইমা কোলেনকাইমা আর কি প্যারেনকাইমা কোলেনকাইমা স্প্লেনকাইমার মধ্যে পার্থক্য শিখতে চাই আজকে আমরা তো স্থায়ী টিস্যু প্রকার কয় প্রকার তিন প্রকার প্যারেনকাইমা কোলেনকাইমা হচ্ছে স্প্লেনকাইমা প্যারেনকাইমা কোলেনকাইমা স্প্লেনকাইমার মধ্যে পার্থক্য লিখেছি কয়টা করে পার্থক্য লিখেছি আজকে বইয়ের অর্ধেক অংশ লিখতে পেরেছি বাকি অর্ধেক অংশ আগামী ক্লাসে লিখবো ইনশাআল্লাহ শুধু প্যারেনকাইমাটা যদি তুমি শিখতে পারো তুমি একটা গ ঘ প্রশ্নের অ্যানসার জানলা শুধু কোলেনকাইমা শিখলে তুমি একটা গ ঘ প্রশ্নের অ্যানসার জানলা শুধু স্প্লেনকাইমা শিখলে গ ঘ এর একটা অ্যানসার জানলা সম্ভবত প্যারেনকাইমাটা ঢাকা বোর্ড 17 18 দুই সালে সম্ভবত এসেছে স্প্লেনকাইমাটা সম্ভবত ঢাকা বোর্ড 19 এসেছে কোলেনকাইমাটা 19 সালে কয়েকটা বোর্ডে এসেছে তাহলে এগুলা বোর্ডে আসা একটা প্রশ্ন ঠিক আছে কিনা তাহলে আমরা আজকে তিনটা গ ঘ প্রশ্নের অ্যানসার জানতে যাব চিত্র আঁকার নিয়মটা প্যারেনকাইমার চিত্র আঁকার নিয়মটা চিত্র যার যত সুন্দর হবে সে পরীক্ষা তত ভালো মার্কস পাবে চিত্র আঁকার নিয়মটা আমি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করুন প্রথমে তিনটাতে এরকম গোল সার্কেল তিনটাতে এইভাবে গোল সার্কেল ডান পাশে একটু করে জায়গা রেখে মার্কিং করা হবে তিনটা গোল দিয়েছেন প্যারেনকাইমার চিত্র আঁকার নিয়ম কি লিখলাম গোলের ভিতর গোল গোল গোলের ভিতর কি গোলের ভিতর গোল গোল বোর্ডে দেখা একটা গোল তো আছে তার ভিতর আরো কি করব অনেকে যে ভুলটা করো সেটা আমি আগেই বলে দিচ্ছি তোমরা যে ভুলটা করবা সেটা আমি আগেই বলে দিচ্ছি অনেকে হচ্ছে এত টাকা যোগ করে গোল দিবা হবে না বড় সাইজের গোল অনেকে বড় সাইজের গোল আঁকার পর একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে থাকে সেটাও হবে কিভাবে হবে একটার সাথে আরেকটা সংযুক্ত অবস্থায় থাকবে চেষ্টা করবে সবগুলা একই সাইজের হলে একটু ভালো হয় পেন্সিল কম্পাস দিয়ে এই গোলগুলো দেওয়া যাবে না হাত দিয়ে দিতে হবে ভিতরের গোলগুলো পেন্সিল কম্পাস দিয়ে দেওয়া যাবে না এর মানে সবগুলো রিয়েল গোল হবে না হাতের আন্দাজে যে গোল সেটা হবে একটু বাইরে চলে যাচ্ছে না আমার মাঝে মধ্যে এটা পরে মুছে দেবে এটা কোনো সমস্যা আগে কি করছে গোলের ভিতর গোল গোল ছোট ভাইকে দেখা দিলে সেও এখন না এগুলো কঠিন চিত্র বাসায় যে ছোট ভাইকে বলে দিলে ও সুন্দর করে দিবে তো কি করলাম আমরা গোলের ভিতর গোল গোল তোমার গোল বেশি ছোট হচ্ছে
তুমি এতটুকু দেখা রাখছো কে? এক পৃষ্ঠা নাও, পুরো এক পৃষ্ঠা নাও। আঁকো সুন্দর করে। ও ওই যে কলম দিয়ে আঁকা শুরু করছে। পেন্সিল দিয়ে দিবা না? তোমার গোল এত ছোট হচ্ছে কেন? বলো আমরা বড় বড় গোল দিতে। এত বড় গোল এই জন্য। এই সাইজটা এই গোলটা সাইজ। ওকে, এবার দেখেন এবার কি লিখছি? নিউক্লিয়াস আর কি দিতে বলছি? বোর্ডে দেখান। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বোর্ডে দেখান। সবগুলোর মাঝখানে নিউক্লিয়াস দিচ্ছি। সবগুলোর মাঝখানে নিউক্লিয়াস দিচ্ছি। গোলের ভিতর গোল গোল, তারপরে দিচ্ছি সাইটোপ্লাজম। গোলের ভিতর গোল গোল নিউক্লিয়াস সাইটোপ্লাজম। গোলের ভিতর গোল গোল নিউক্লিয়াস সাইটোপ্লাজম। মজার চিত্র আছে? এখানে কঠিন কিছু বলেছি আমি? এই চিত্র এঁকে তুমি রূপে নিতে পারো 3 এর মধ্যে 3।